আসসালামু আলাইকুম। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। একটা গুল্ম উদ্ভিদ নিয়ে আলোচনা করব। যে গুল্ম উদ্ভিদটার নাম পেপেরোমিয়া বা পেপারোমিয়া, দুটোটা উচ্চারণই সঠিক। এক একটা জায়গাতে এক এক রকমের লেখা আছে। সর্বপ্রথম আমি আপনাকে গুল্মটা দেখিয়ে নেই। আমি অনেক কষ্ট করে গুল্মটা সংগ্রহ করেছি। আর যে গুল্মটা সংগ্রহ করেছি আমি বিনা পয়সায় সংগ্রহ করেছি, কিন্তু ফিলিপাইনে এটার অনেক দাম, ইন্দোনেশিয়াতে এটার অনেক দাম। এটা সালাদ সালাদ খাওয়া হয় এটা দিয়ে। আর এটার যে আম, ওষুধি গুণাগুণ আছে এ ব্যাপারে তো আমি আলোচনা করবই। আগে উদ্ভিদটা দেখাই। উদ্ভিদটা অনেক বড় একটা উদ্ভিদ, এই দেখে নিন। এটাকেই বলি আমরা পেপেরোমিয়া উদ্ভিদ। দেখুন, অনেক বড় উদ্ভিদ। এর সালাদ খুব ভালো, আমি নিজেই খাই। এর অনেক উপকার আছে, বিশেষ করে রেনাল ডিসঅর্ডারে এর ভূমিকা অপরিসীম। পাইলোনেফ্রাইটিসে ভালো একটা ফল পাওয়া যায়। কিডনির যদি ইডিমা থাকে, যেটাকে আমরা হাইড্রোনেফ্রোসিস বলি, হাইড্রোনেফ্রোসিসের জন্য ভালো কাজ করে। কিডনির যদি আম, একটা রোগ আছে, রোগটার নাম প্যারাঙ্কাইমাল, এই প্যারাঙ্কাইমাল থাকে, তাহলে এই প্যারাঙ্কাইমালে কিন্তু ভালো একটা রেসপন্স পাওয়া যায়। যদি আপনার ব্লাডে যদি ইউরিক অ্যাসিডের মাত্রা যদি বেশি থাকে, তাহলে আমরা বেশ কিছু ড্রাগ দিয়ে থাকি। অ্যালোপুরিনল হাইড্রোক্লোরাইড দিয়ে থাকি, ভালো একটা রেসপন্স পাওয়া যায় অ্যালোপুরিনল হাইড্রোক্লোরাইড দিয়ে। তারপর লিফুলুনোমাইড নামে একটা ড্রাগ আছে, এটাও আমরা দিয়ে থাকি। আরও অনেক ড্রাগ আছে। তো এগুলো দিয়ে যেখানে ভালো ফল পাওয়া যাচ্ছে না ইউরিক অ্যাসিডে, সেখানে কিন্তু গাছটাকে চিনে রাখুন। অনেক সময় নিয়ে আমি দেখাচ্ছি গাছটাকে। পেপেরোমিয়া, পেপেরোমিয়া, এই গাছের ভূমিকা কিন্তু অপরিসীম। এটা সালাদ করে খেতে পারেন, এটা রস খেতে পারেন। এটা এই রকমের ধোয়া না, যার কারণে আমি খাচ্ছি না, তাহলে অনেক এক সময় আমি এভাবে খাইয়ে দেখাইতাম। হ্যাঁ, এটা ভালো একটা রেসপন্স পাওয়া যায়। সেরাম ইউরিক অ্যাসিড যাদের বেশি, যাদের গাউট আছে, এই গাউটের জন্য কিন্তু ভালো কাজ করে। গেটে বাতের জন্য এর ভূমিকা অপরিসীম। তো আপনাদের আশেপাশে এটা পেয়ে যাবেন। অবহেলিত, অযত্নে এটা বেড়ে ওঠে। এর জন্য আলাদা কোনো চাষাবাদেরও প্রয়োজন হয় না, এর জন্য এক্সট্রা কোনো কিছুর প্রয়োজন হয় না। তবে আপনি যদি ইচ্ছে করেন তাহলে এর আবাদ করতে পারেন। আবাদ করে আপনি আপনার চাহিদা মেটাতে পারেন। তো আমি যে এতক্ষণ এই পেপারোমিয়া নিয়ে আলোচনা করলাম, হ্যাঁ, এটা একটা শাকও বটে, তেমন একটা সাইড এফেক্ট নাই। আপনি এটা সালাদ বানিয়ে খেতে পারেন। এটা কুচি কুচি করে কেটে পেঁয়াজের সাথে দিয়ে আপনি ভাত বা অন্য সবজির সাথে আপনি লেটুস পাতা যে রকমের ব্যবহার করেন, ওই লেটুস পাতার মতন আপনি এটা খেতে পারেন। নো সাইড এফেক্ট। থ্যাংক ইউ অল।